আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র জুমাবার বা শুক্রবার। এই শুক্রবারে যে দুইটা সময় অবশ্যই দোয়া কবুল হয়, এই দুইটি সময় আমি আপনাদের সামনে তুলে ধরছি। আশা করছি এই দুই সময়ে আপনার মনের যত নেক ইচ্ছা, নেক আশাগুলো আছে সেগুলো অবশ্যই তুলে ধরবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার দোয়াও কবুল করেই নেবেন। অনুরোধ করছি ভিডিওটি আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ দেখার। দোয়া ইবাদতের মূল। দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব। যে বান্দা আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা তার উপর খুশি হন। যে চায় না, তার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। তিরমিজি শরীফের 3373 নম্বর একটি হাদিসে কথা বলা হয়েছে। তিনি ভাই বোনেরা, দোয়া হলো আল্লাহর সামনে বান্দার সমর্পণ। মহান আল্লাহর দরবারে বান্দার হীনতা ও দীনতা প্রকাশের উত্তম পন্থা হলো দোয়া। তাই দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আর জুমাবার সপ্তাহের শ্রেষ্ঠতম একটি দিন। এই দিনে দুইটি সময় আছে যখন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, দোয়া ইবাদত। আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রতিপালক বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয়ই অহংকার বশে যারা আমার ইবাদত থেকে বিমুখ থাকে বা মুখ ফিরিয়ে নেয়, তারা লাঞ্ছিত অবস্থায় বা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলেছেন। এছাড়াও এই কথাটি হাদিসেও বলা হয়েছে, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাতেও। তাই দোয়া যেহেতু ইবাদতের মূল আল্লাহ তাআলার কাছে, তাই আমাদেরকে দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে, এবং আল্লাহ তাআলা এটা পছন্দও করে থাকেন। এতে তিনি বান্দার উপর খুশিও হন। তাই তো আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ তাআলার কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো। সূরা নিসাতে বলা হয়েছে। যদি হালাল রিজিক বা রিজিক হালাল হয়ে থাকে আপনার, আর গুনাহ বা আত্মীয়তার কোনো সম্পর্ক ছিন্ন করার কোনো দোয়া না করে থাকেন, তাহলে সে দোয়া অবশ্যই কবুল হবে। সুবহানাল্লাহ। এই সম্পর্কে আল্লাহ বান্দার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমার বান্দাগণ যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন আপনি তাদেরকে বলুন, আমি এত নিকটবর্তী যে কেউ যখন আমাকে ডাকে আমি তার ডাক শুনি। সুবহানাল্লাহ। সুতরাং তারাও আমার কথা অন্তর দিয়ে গ্রহণ করুক আর আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা সঠিক পথে এসে যায়। সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই যদি আপনি মন থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন যে আপনার দোয়া কবুল করবেন, আপনার ডাকে সাড়া দেবেন। জুমাবারে বা শুক্রবারে যে দোয়া কবুল হয় দিনী ভাই বোনেরা, এটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ তাআলা বান্দাদের দোয়া কবুল হওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। সব সময় সব অবস্থাতেই তিনি দোয়া কবুল করেন। তবে হাদিসে বিশেষভাবে জুমার দিনের দুইটি সময়ের কথা বলা হয়েছে। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে যা চাইবে, তখন আল্লাহ তাআলা তা অবশ্যই তাকে তা দান করবেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিনের আলোচনা করলেন। তিনি বললেন, এই দিন একটা সময় আছে যখন কোনো মুসলিম নামাজরত অবস্থায় আল্লাহর নিকট যা চাইবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই তা দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে ওই মুহূর্তটা অতি অল্প সময় এটাই বলেছিলেন। এটি বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। আর বিশুদ্ধ হাদিস গ্রন্থ মুসলিমের এক বর্ণনায় স্পষ্ট এসেছে যে সেই মুহূর্তটি খুব সামান্য সময়। মুসলিম শরীফের হাদিস। আর এই দুইটি সময়ের মধ্যে প্রথম যে সময়, সেটা হলো খুতবা শুরু হওয়ার সময় থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত। আবু দারদা ইবনে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি জুমার দিনের বিশেষ মুহূর্তটি সম্পর্কে বলেছেন। ইমামের মেম্বরে বসার সময় থেকে নামাজ শেষ করা পর্যন্ত সময়টি সেই বিশেষ মুহূর্ত। আবু দাউদ শরীফের হাদিস। আর খুতবা শুরু হওয়ার পর থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত অল্প একটু সময় পাওয়া যায় দুই খুতবার মাঝখানে। সেই অল্প সময়টা দোয়া কবুলের সময়।
সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন যে এই সময়টিতে বেশি বেশি দোয়া করতে হবে। বিশেষ করে যে সমস্ত মা বোনেরা কিংবা ভাইয়েরা মসজিদে নামাজ আদায় করেন তারা জানেন যে এক খুতবা শেষ হয় আর এক খুতবার জন্য যখন একটু সময় দেওয়া হয় তখন ওই মাঝের অংশটুকু অল্প সময়টুকুতে বেশি বেশি দোয়া করবেন। এবং আমি নিজে সেই সময়টিতে আল্লাহ তাআলার কাছে সংক্ষেপে দোয়া করে থাকি, দুনিয়া আখিরাতের জন্য কল্যাণ চেয়ে থাকি। আপনারা চাইলেও সেই সময়টিতে সংক্ষেপে দোয়া করতে পারেন, বাংলায় বলতে পারেন যে আল্লাহ আমাকে দুনিয়াতে এবং আখিরাতে শান্তি দান করুন, এটুকুও বলতে পারেন। এবং জুমার দিনের আসরের পরের আমল এই সময়টিতেও আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জুমাবারে এমন একটা সময় আছে যেটাতে বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন 12 ভাগ, অর্থাৎ এর মধ্যে একটা সময় আছে যাতে কোনো মুসলিম বান্দা আল্লাহ তাআলার কাছে যা প্রার্থনা করবে আল্লাহ তাআলা নিশ্চয়ই অবশ্যই তা দান করবেন। সুবহানাল্লাহ। সেই সময়টি তোমরা অনুসন্ধান করো আসরের পর, অর্থাৎ দিনের শেষ অংশটিতে। সুবহানাল্লাহ। অর্থাৎ সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত, আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে। তাহলে আমরা বুঝতে পারলাম যে পবিত্র জুমার দিন যদি আল্লাহ তাআলার কাছে আপনারা এই সময়গুলোতে আপনাদের যত মনের নেক ও ভালো ইচ্ছাগুলো আছে সেগুলো তুলে ধরতে পারেন, বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক, রব্বুল আলামিন আপনার দোয়া ইনশাআল্লাহ অবশ্যই পূরণ করবেন। প্রত্যেকটি কাজ একটা নিয়তের উপরে নির্ভর করে। আপনার নিয়ত যদি সঠিক হয়, সহি হয়, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। দুনিয়া না হলে আখিরাতের ফল আপনাকে অবশ্যই দেবেন, অথবা এই দোয়ার মাধ্যমে আপনার কোনো যেটা চাচ্ছেন সেটা না দিলেও কোনো বিপদ আপনার কাছে যখন আসবে সেটা থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। তাই অনুরোধ করছি নিয়ত করে আমলটি করার জন্য, এবং অবশ্যই নতুন আমল ভিডিওগুলো পাওয়ার জন্য মনে করায় দিচ্ছি, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে করে আপনারা প্রত্যেকটি ভিডিও দেখতে পান। আমরাও মন থেকে আমাদের সম্মানিত সাবস্ক্রাইবারদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সকলকে আমলের ওসিলায় তাদের মনের নেক আশাগুলো পূরণ করে দেন, দোয়াগুলো কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।